উপরে কি করলো উপরে? উপরে আটকানো ছিল। ও, যে পুরো কভার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? যা তা প্রশ্ন করছি, কেমন আর থাকবে গরমে, তাই না? যা গরম পড়েছে। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে নিজেরাই বাড়িতে খুব সহজে এসি পরিষ্কার করে নিতে পারবে। কারণ এসি পরিষ্কার করলে এসি ভালোও থাকবে আর ভালো চলবে, ঠান্ডাও দ্রুত হবে, কারেন্টটাও কম পড়বে। তো চলো সহজ উপায়টা দেখে নেওয়া যাক। দেখো, এসি পরিষ্কার করতে কি কি লাগে। প্রথমে কি করতে হবে বলো? কি লাগবে? কিছুই লাগবে না, প্রথমে খুলতে হবে। না, প্রথমে ধুলোটা একটু মুছে নিতে হবে, যদি ধুলো পড়ে থাকে তো। তোমাকে তো সবাই মিস্ত্রি ভাববে গো। এটা কি দেওয়াল মোছা দেখাচ্ছ কেন? দেওয়ালে ঝুল হয়েছে, বুঝতে হবে না? দেওয়ালেও ধুলো থাকলে মুছে নিতে হবে, তাও দেখাবো। খুললে এটা দেখা যায় না, কিভাবে খুলতে হয়? এই স্ক্রুগুলো খুলতে হবে, আগে এইটা খুলতে হবে। ব্লেডটা। এইগুলো ধুলো হয়েছে, দেখো এগুলোকেও মুছতে হবে। প্লেটটা ধীরে ধীরে খুলতে হবে। কটা স্ক্রু আছে? হ্যাঁ, চারটে স্ক্রু আছে না? আটটা। তো এই স্ক্রু গুলোকে খুলে খুলে রাখতে হবে। মাম্মা দেখছো কিভাবে এসি পরিষ্কার করছে পাপা? বইটা কেন ফেলে দিয়েছি? সরি সরি, বইটা রেখেছিলাম। আচ্ছা পরে দেখছি। জল রং না, অসুবিধা নেই। উপরে উপরে স্ক্রু গুলো খুলতে হবে না? সবই খুলতে হবে। ওভারে যাও, ওভারে যাও। এই টোটাল 8টা স্ক্রু আছে, উপর নিচ মিলিয়ে। সব কটা স্ক্রু আগে খুলে ভালো করে রাখতে হবে। মানে ও, আমাদের এসিটায় 8টা স্ক্রু আছে, তো ওগুলো খুলে আলাদা করে ভালো জায়গায় রাখতে হবে। এই গরমে ফ্যান অফ করে এসি পরিষ্কার করা, শীত থাকতে থাকতে এসি পরিষ্কার করে নেয় ভালো, বলো? আর সব থেকে আগে করতে হবে বিছানার চাদরটা হয় পাল্টে নিতে হবে, নয় উল্টে দিয়ে, মানে যা হোক কিছু করতে হবে যাতে নোংরা না হয়ে যায়। দেখো দেখো ভালো করে, কি নোংরা হয়েছে বেশিটা। এবারে খুলবো। খোলো খোলো খোলো। ওপরের এই জালগুলো খুলতে হবে। দুটো জাল আছে তাই তো? 1 টনের গুলো দুটো জাল থাকে। এটা হচ্ছে আমাদের হিটাচি 1.5 টনের এসি। কি আছে ওপরে? ওপরে কি আছে গো? কি করলো ওপরে?
পুরো আটকানো ছিল। ও, যে পুরো কভারটা খোলা হলো। কাকু পা না দেয়। মামা, এটা কি স্ক্রু দেওয়া ছিল? একটাই খুলে দিতে হবে। ও, দেখো কিরকম ময়লা জমে দাঁড়া দাঁড়া দাঁড়া। এই বাবা, কত নোংরা হয়ে আছে। গেছে। নোংরা গুলোকে পরিষ্কার করে নেবো একটু আগে। এটা ছিঁড়ে গেছে। হুম, এটা প্যাকেট ছিঁড়ে গেছে। মামা, এগুলো এদিকে আসবে না। ব্রাশ দিয়ে নোংরা গুলো দেখাও, ব্রাশটা দেখাও একবার। এইরকম একটা ব্রাশ কিনে নিতে পারো তোমরা। এটা অ্যামাজন থেকে কিনেছিলাম। এটা কিরম দাম কে জানে, 50-60 টাকা হবে, ভুলে গেছি। একটা জুতো পরিষ্কার করার মতো একটা ব্রাশ নিয়ে নিতে হবে, মানে যেটা দিয়ে জুতো পরিষ্কার করা হয় না। এছাড়া ওই দাঁত মাজার পরিষ্কার ব্রাশ নিলেও হবে। ওটা টাইম লাগবে। হ্যাঁ, ওটা ছোট তো টাইম লাগবে, নাহলে সেই রঙের ব্রাশ গুলো হয়, তাই তো, চুল রং করার গুলো, ওগুলো দিয়ে। চুল রং? চুল চুল মাথার চুল যে রং করে না, হ্যাঁ। ওই ওই ব্রাশ গুলো দিয়েও ভালো হবে। এরকম করে আগে, এটা কি ভিজে ভিজে কিছু দিয়ে করছো না এমনি না, শুকনো ব্রাশ দিয়ে ধুলোগুলোকে আগে এরকম ঝেড়ে নিতে হবে। এই বাবা, কত ধুলো। দেখেছো, এই জন্য কম ঠান্ডা হচ্ছে। কাছ থেকে দেখো। আচ্ছা, এটা কি সার্ফ দিয়ে জল গুলেছে একটু, একটু এরকম সার্ফ দিয়ে একটু জল গুলে নিতে হবে। দিয়ে দেখো না, যে ব্রাশটা জলে ডুবিয়ে করছো, তাই তো, পরিষ্কার করতে হবে। এই তো জল। সফেদ জল। এই তো। কি দেখবে ওটা? সফেদ জলে ব্রাশটা ডুবিয়ে ডুবিয়ে পরিষ্কার করতে হবে সেটা। ঠিক আছে, পরিষ্কার করা হুম। হয়ে গেছে, ক্লিন করা। এবার এই ঢাকনাটা লাগিয়ে দেওয়া হবে, তাই তো। তার আগে এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে একটা শুকনো কাপড় দিয়ে। এই দিকটা আছে, দেখো এই দিকটা।
এই দেখো এই সাইড গুলো রয়েছে, সাইড এ দেখো। এটা খুলছো কিভাবে? এমনি টানলে খুলে যাচ্ছে নাকি? এই যে। এই ব্লেড গুলো ভিজে ভিজে কাপড় দিয়ে মুছতে হবে, তাই তো? বেশি নোংরা হয় তাই। প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর ভিজে কাপড় দিয়ে মুছলে ভালো হতো। যাই হোক, যেভাবেও পরিষ্কার হলেই হলো। প্লেটটা খোলার সময় সাবধানে খুলতে হবে, তাই তো? এটা কি ধুতে হবে না এটাও ওই পরিষ্কার করতে হবে? ধুলেও হয়, পরিষ্কার করলে হয়। কোনটা বেশি ভালো হবে বলো? ধুলে টাইম কম লাগে। তো সেটাই ভালো। ধুয়ে নেবেন আপনারা, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, ভালোও পরিষ্কার হবে। সবাই দেওয়াল দেখে বলবে যে এগুলো কি হয়েছে দেওয়াল। এবার কি করবে বলো? শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, তাই তো? ভালো করে মুছে নিতে হবে, শুকনো করে। বলছি, এইগুলো কি হয়েছে? লোকে ভাববে যে এগুলো কি করেছে, আমি করেছি ভাববে। এগুলো কি হয়েছে? হ্যাঁ, ডিজাইন হয়েছে? কেন এরকম করেছে দেওয়ালে? ইচ্ছা হয়েছে বলে? বাথরুমটাকেও ছাড়ানো? থাক থাক, ওটা কি? প্রজাপতি? বাহ। হুম, আচ্ছা, যাক খেলো। আর বাকি রয়েছে জাল দুটো, এগুলো একবার ধুয়ে মুছে নিতে হবে। বাবা, নিচে গুলো তো পরিষ্কার করা হয়। ওই পাপাকে আচ্ছা, এইগুলো খোলার পর নিচেগুলো ভিতর ভিতর দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কত ধুলো জমে আছে। আমাদের এই গরমে প্রথম পরিষ্কার হচ্ছে, সেটাই তো, ওই জন্য এত ধুলো হয়ে আছে। ওইটা ফ্যান না যেটা রোটেট হচ্ছে? হ্যাঁ, এই যে এইটা ফ্যান তো? ওটা ওটা পরিষ্কার করো ব্রাশ দিয়ে, অনেক ধুলো হয়ে আছে। এইগুলো এবার ধুয়ে পরিষ্কার করে লাগিয়ে দেওয়া হচ্ছে।
পুরো ক্লিন হয়ে গেছে এসিটা। এভাবে আগে এটা সেট করে নিয়ে একেবারে স্ক্রুটা লাগিয়ে দেবে, তাই তো? স্ক্রুগুলো এবার লাগিয়ে দিতে হবে। স্ক্রুগুলো না খুললে তো খোলা যাবে না, না কোনো কিছু। আগে সব কটা স্ক্রুগুলো দিয়ে নিলে সব সব করবে। কি হলো? এসি বানাচ্ছ নাকি? হুম। ব্যাস, হয়ে গেল। এভাবেই সুবিধা হবে, তাই তো? হুম। এই এসি নতুন জামা পরে নিল মাম্মাম, তাই তো? হ্যাঁ, এই তো হয়ে গেল। হলো তো? দেখো, আমি নিয়ে নি। দাঁড়াও দাঁড়াও, আগে ওটা ঠিকঠাক লাগাও, তারপর দিও। এই জালের ওপর পা দিও না, জালটা ভেঙে যাবে। এবার এই স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে, তাই তো? নিচের স্ক্রুগুলো, যাতে ঢাকনাটা স্টোরি এবারটা দাও। যাতে ঢাকনাটা খুলে না যায়। থ্যাংক ইউ। কি করবে এবার? কি করবে? এগুলো সাজিয়ে দিই। ক্লিপগুলো এটা পরে সাজাবো। দাও না, দাও। আগে স্কুল লাগবে। আচ্ছা, ওই ওপরের স্ক্রুগুলো না, আর নিচে। ঠিক আছে, মনে হচ্ছে এসি বানাচ্ছে পাপা। ওয়াও, কটা স্ক্রু আছে? 8টা। উপরে উপর নিচ মিলিয়ে 8টা না? এবারে ব্লেডটা লাগিয়ে দিতে হবে। দেখে লাইট দিয়ে জ্বালাতে বলেছি আমি। হুম, আরে লাইট জ্বালাও, দেখে নাও। হচ্ছে? আসো, লাইট জ্বালিয়ে করো। খুব সাবধানে করতে হবে। না, বন্ধ করো। এটা রাখো, পরে দেবো এটা। দাও, জালগুলো দাও। জালগুলো লাগিয়ে নিলেই হয়ে যাবে। কমপ্লিট এসি সার্ভিসিং। থ্যাংক ইউ। বলি হয়ে গেছে।
হয়ে গেছে, নতুন এসি। দেখো ভালো করে দেখো। তো দেখে নিয়েছো তোমরা সবাই, বাড়িতে খুব সহজে এভাবেই এসি সার্ভিসিং তোমরা করতে পারবে। এর আলাদা করে কোনো মিস্ত্রি চার্জ লাগবে না। কত লাগে বলো সার্ভিস করতে একবার? 400 না? 400-500 মতো লাগে। তো সেই টাকাটা বেঁচে যাবে। তা কত টাকা বাঁচালে বলো? আরে শোনো 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 শোনো, এটা একটা পার্ট টাইম জব হয়ে যাবে। ভালোই তো এসি সারাতে পারলে। তো তোমরা দেখলে কিভাবে খুব সহজে বাড়িতে এসিটা পরিষ্কার করা যায়। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা তোমাদের যদি কোনো কাজে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আশা করি তোমাদের অনেকটাই উপকার হলো। তো আমাদের এসি কেনা হচ্ছে 4 বছর, মাম্মাম জন্ম দিলে। হ্যাঁ 4 বছর না 5 বছর, মাম্মাম হওয়ার আগেই কেনা হয়েছে। তো এখনো পর্যন্ত আমাদের ওই ফ্রি সার্ভিসিং ছাড়া কোনোদিনও মিস্ত্রি ডাকতে হয়নি সার্ভিস করানোর জন্য। ওই করে, কোনো অসুবিধা হয় না, এসি খুব ভালো চলে। তো তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করো, মিস্ত্রি রাখতে হবে না, খরচও অনেকটা বেঁচে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ও আর পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো চলো এখন টাটা, বাই।